আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে থ্রিভিয়ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। থ্রিভিয়ন ট্যাবলেট প্রোডাক্ট ইনফরমেশন এর কি কি উপাদান আছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন নির্দেশনায় ব্যবহার করা যাবে। থ্রিভিয়ন প্রোডাক্টটি মূলত জুলফার ফার্মাসিউটিক্যালের নির্দেশনা। ভিটামিন বি1, বি6, বি12 ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে। এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয়: ডায়াবেটিস, অ্যালকোহলিক বা টক্সিক নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরালজিয়া, সার্ভাইকাল সিনড্রোম, কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, লাম্বাগো, সাইটিকা, মায়াজিয়াল ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হার্পিস জোস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও মুখ পেশির অবসতা। বি থ্রি বিয়ন ট্যাবলেটে মূলত এই সমস্ত রোগের উপসর্গের ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটা ঔষধি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হয়। এখন আমরা আলোচনা করব মাত্রা ও সেবন বিধি। ট্যাবলেট দিনে ১ থেকে ৩টি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। উম মূলত ১ থেকে ৩টি ট্যাবলেট দিনে ব্যবহার করতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। থ্রিবিয়নের ইনজেকশনও পাওয়া যায়। তীব্র রোগের ক্ষেত্রে দিনে ১ অ্যাম্পুল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গ প্রশমিত না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত। মৃদু রোগের ক্ষেত্রে একটি ইনজেকশন প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। ইনজেকশন মূলত মাংসপেশিতে প্রয়োগ করতে হয়, যা শিশুদের জন্য অনুপযোগী। এখন আমরা আলোচনা করব গর্ভ অবস্থা ও স্তনদানকালে। গর্ভ অবস্থা ও স্তনদানকালে এর ব্যবহার বিধি। মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত। ইনজেকশন এর ব্যবহার বেনজাইন অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয়। গর্ভ অবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না যেহেতু এটা সি ক্যাটাগরির ট্যাবলেট। এই ওষুধটি ৩০°C তাপমাত্রায় নিচে সংরক্ষণ করুন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।